আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই দ্বিতীয় পর্বে। প্রথম পর্ব যারা মিস করেছেন ঝটপট এই ভিডিওর কমেন্টে দেখে ফেলেন। স্ক্রিনে যদি যাই তাহলে আমি প্রথমে যাচ্ছি gemini.google.com। এই জিমিনি কথাটা লিখে কিন্তু সার্চ দিতে পারেন কোথায়? প্লে স্টোরে। এই জিমিনি অ্যাপ আপনি কিন্তু পেয়ে যাবেন এবং একই সাথে আরও একটা সফটওয়্যার আছে যেটার নাম হচ্ছে চ্যাট জিপিটি। তবে জিমিনি ব্যবহার করেন, একটাতে অভ্যস্ত থাকেন। আমি ক্রসলি দুটাই ব্যবহার করি। রেজাল্ট কোনটাতে ভালো পাওয়া যাচ্ছে সেটা কম্পেয়ার করে যেটাতে ভালো রেজাল্ট সেটাতে আমি চলে আসছি। তো একটা ম্যাজিক দেখাই আপনাদের, যেখানে আপনি যে এই অটোমেশন কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে আপনি কন্টেন্টও তৈরি করতে পারবেন, আইডিয়া জেনারেট করতে পারবেন, সেই বিষয়টা আমি একটা এক্সাম্পল আপনাদের দেখাই। ধরুন আমি কি বলেছিলাম যে কিছুক্ষণ আগে যে আপনি একটা পোশাক বিক্রেতা, ধরে নিলাম আপনি XYZ বিক্রি করতে পারেন। তো আপনি এখন বিক্রি করতেছেন, ধরে নিন যে হচ্ছে যেহেতু এখন গরমের সময়, তো সুতি কাপড়ের 3 পিস বিক্রি করছেন। এখন আপনার কাছে আইডিয়া নাই যে আপনি 3 পিস বিক্রি করার জন্য আপনি কি কি স্টেপ নিতে পারেন। তো আমরা একটা আইডিয়া জেনারেট করি যে আমার, বাংলায় লিখবেন আমার প্রতিষ্ঠানের নাম, ধরেন দিলাম ইকিয়ার বাজার। ওকে, আমরা মূলত পোশাক বিক্রি করে থাকি। আমাদের সুতির 3 পিস আরামদায়ক এবং টেকসই, রং ওঠে না, দীর্ঘদিন ব্যবহার করা যায়, ওড়না সাইজও বড় এবং দামে সাশ্রয়। ওকে, সো আমি বেসিক কিছু বৈশিষ্ট্য তাকে বলে দিলাম যে আমি 3 পিস বিক্রি করছি, ওড়নার হচ্ছে এইগুলো এগুলো আমার ফিচার রয়েছে। আমি একটি বিজ্ঞাপন তৈরি করতে চাইছি, তুমি 1 মিনিটের একটি স্ক্রিপ্ট এবং ফেসবুকে পোস্ট করার জন্য কন্টেন্ট লিখে দাও, সাথে জুৎসই হ্যাশট্যাগ দিয়ে দাও। আমি কি চাই, আমি কি চাই সেটা আমি বলতে পারি না, তাহলে এটা আপনার প্রবলেম আছে। এরকম প্রবলেম শুধু আপনার না, অনেকেরই আছে। লজ্জা পাওয়ার দরকার নাই যে ভাই আমি অনেক সময় মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, আমি আসলে আমি জানি না যে আমি কি চাই, এবং আমি যে এটা চাই কিভাবে বলবো এটাও বুঝতে পারি না, এটা হলে প্রবলেম আছে। আপনাকে আর কি বুঝতে হবে যে আপনি কি চান। এই যে আমি ঝটপট 3 লাইন লিখলাম, এই 3 লাইন লিখার ভেতরে আমি কিন্তু অলরেডি বলে ফেলেছি যে আমি এটা করতেছি। এটা বেসিক জিনিস, এটা আপনার জানতে হবে। এটা যদি আপনি সফটওয়্যারকে কিংবা কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যদি বোঝাতেই না পারেন যে আপনি কী চান, তাহলে সে তো আর আপনার আপনার মাথা মানে ক্যাচ করে সে তো আর কোনো কিছু বলতে পারবে না। তা আমি যদি এখানে এন্টার প্রেস করি তাহলে কি হবে? তাহলে আমার এই ডাটাগুলোকে অ্যানালাইসিস করে সে প্রথমে স্ক্রিপ্ট লিখবে, তারপরে হচ্ছে কি করবে, আমার জন্য একটা ফেসবুক যে কন্টেন্ট সেটাও লিখে দিবে। দেখেন দৃশ্য 1, দৃশ্য নাম্বার লিখে দিয়েছে, একটি সুন্দর পরিবার তার সুতির 3 পিস পরে পার্কে হেঁটে বেড়াচ্ছে। একজন তরুণী, মানে দৃশ্যটা বোঝাচ্ছে প্রথমে, একজন তরুণী তার সুতির 3 পিস পরে অফিসে কাজ করছেন। একজন, মানে 3টা দৃশ্য আছে এখানে, বোঝাইছে যে 3টা দৃশ্য আছে। একবার ভেবে দেখেন, আপনি যদি কোনো ভিডিও করতে চান তাহলে আপনাকে তো স্ক্রিপ্ট লিখতে হবে প্রথমে, তাই না? যেটা বাজেট দিয়ে মানুষ করে। তা আপনি যদি স্ক্রিপ্টটাও যদি নিজের মতো করে তৈরি করে নিতে পারেন, যে এজেন্সি ধরেন আপনার তো এরকম প্রোডাকশন হাউস নাই, ক্যামেরা নাই, আপনার লাইট নাই, আপনার প্রোডাকশনের মডেল নাই, তাহলে আপনি এজেন্সিকে হায়ার করেন। তবে স্ক্রিপ্টটা আপনি ভালো করে ভেবে একটু মডিফাই করে তাকে বললেন যে ভাই আমার কাছে স্ক্রিপ্ট রেডি আছে, আপনাদের যদি আরও বেটার কিছু থাকে এর থেকে তাহলে আমাকে সাজেস্ট করেন। তাহলে আপনি কি করবে, আপনি এক ধাপ আগাই গেলেন। তাহলে এখানে শিশু বলছে, মানে কণ্ঠস্বর, মা তোমার পোশাকটা এত সুন্দর, কোথা থেকে কিনেছো? দেখছেন, আমি কিন্তু তাকে বলেছি যে আমি বিজ্ঞাপন বানাবো, রাইট? সো সেই বিজ্ঞাপনের আঙ্গিকে ওই ধাঁচে সে আমাকে সুন্দর করে একটা
স্ক্রিপ্ট লিখে দিচ্ছে, মা বলছে ইকেয়ার বাজার থেকে, এখানে সব পোশাক সুতির, আরামদায়ক এবং টেকসই, রং ওঠে না, দীর্ঘদিন ব্যবহার করা যায়। মা বলতেছে তার বাচ্চাকে। তরুণী বলছে অফিসের জন্য পোশাক খুঁজে পাচ্ছিলাম না, ইকেয়ার বাজারে এসে সব ঝামেলায় মিটে গেল, ওড়নার সাইজও বড়, দামেও সাশ্রয়ী। এই যে কথাগুলো সুন্দর করে সাজিয়ে বলছে, একবার ভেবে দেখুন এই কথাগুলোই যদি আপনি সাজিয়ে লিখতে চাইতেন আপনার কত মিনিট সময় অপচয় হতো, কিন্তু কত সময় লাগতো। মেশিন লার্নিংয়ের মাধ্যমে যে লেখাগুলো আসছে সবই যে সাবলীল তা কিন্তু না। আপনি কিন্তু কিছুটা হলেও আইডিয়া পাইলেন, রিরাইট করার একটা ক্ষমতা পাইলেন। আপনি স্ক্রিপ্টটা ডাউনলোড করে আপনি আপনার মতো করে একটু রাইটিং করে ফেললেন, তাহলে আপনার স্ক্রিপ্টটা মাথায় চলে আসবে। তো এরকম স্ক্রিপ্টের পাশাপাশি দেখুন এখানে ইকেয়ারের জন্য শিরোনাম, এখানে ফেসবুক পোস্ট দেখেন, আমি ফেসবুক পোস্টের কথা বলেছিলাম, বলে শিরোনাম বলেছে যে ইকেয়ার বাজার আপনার পোশাকের জন্য নিখুঁত বিকল্প। এটা ওই যে বললাম মেশিন লার্নিংও যে একদম মানে সুন্দর করে দিবে এরকম হতে পারে না, আপনাকেও একটু এডিটিং করতে হবে, মডিফাই করার ক্ষমতা থাকতে হবে আপনার। বর্ণনা দিচ্ছে আপনার কি আরামদায়ক, টেকসই এবং স্টাইলিশ পোশাক চলে আসছে দরকার, তাহলে ইকেয়ার বাজারে আসুন। আমাদের সুতির 3 পিস রং ওঠে না, দীর্ঘদিন ব্যবহার করা যায়, ওড়নার সাইজ বড়, দামেও সাশ্রয়ী। হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে সুন্দর করে, হ্যাশট্যাগ, যে হ্যাশট্যাগের কারণে আপনার পোস্টের রিচ বাড়বে, এই হ্যাশট্যাগুলো আপনি অবশ্যই ব্যবহার করবেন। এখানে বলছে কিছু টিপস, আপনি চাইলে স্ক্রিপ্টটা আরও দীর্ঘ করতে পারেন, আপনার পণ্যের আরও বলেন, আপনার লক্ষ্য মানে টার্গেট দর্শকের কথা মাথায় রেখে স্ক্রিপ্টটা তৈরি করুন। তার মানে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মাত্র কয়েক মিনিট ফেসবুকের জন্য পোস্ট রেডি করে ফেললাম। এটা এখনও লার্নিং পর্যায়ে আছে, মানে বাংলা তেমন একটা বোঝে না, তারপরেও সে বাংলায় লিখে দিচ্ছে। এবং মজার বিষয় কি, যে আপনি যদি এটা কিন্তু একটা বিশাল খনি, মানে মিলিয়ন ট্রিলিয়ন ডাটা, এখানে এই ডাটাগুলোর থেকে আপনি অ্যানালাইসিস করে তথ্য বের করতে পারেন। শুধু এইটাই কন্টেন্ট তৈরি করাই কি শুধু কাজ না, আরও অনেক কিছু করতে পারেন। যেমন আপনি বুস্টিং করবেন, আপনি কি এখন আমি বুস্ট করতে চাই, আমি লিখলাম যে এখন আমি এটা ফেসবুকে প্রমোশন আকারে দিতে চাই, তুমি ডেমোগ্রাফ রেডি করে দাও। এখন আমি যদি তাকে বললাম, এখন দেখেন এই জায়গাতে শুধুমাত্র একটা ওয়ার্ড, সেটা হচ্ছে ডেমোগ্রাফ। ডেমোগ্রাফ মানে কি? আপনি যদি ডেমোগ্রাফ কথাটা যদি মাথাতেই যদি না থাকতো আপনার, আপনি কিন্তু এই বিস্তারিত তথ্য দেখেন, এখানে কিন্তু সে লিখতে গিয়ে আবার হচ্ছে উল্টা পাল্টা লিখলো কেন, আমি দেখতে হবে যে তুমি ডেমোগ্রাফ রেডি করে দাও। সে লিখছিল কিন্তু লিখতে রিভার্স করলো, আমি দেখে দিই বয়স কত হবে, তারপরে হচ্ছে এটার হচ্ছে কি হবে, সমস্ত কিছু আমাকে দেখিয়ে দিবে। আচ্ছা, ও আচ্ছা, ও নিজে হচ্ছে ইয়া করে দিয়েছে, মানে ও মানে এটা করতে গিয়ে ওকে নিষেধ করা হয়েছে, মানে ও নিজে থেকে এটা করবে, আবার ওটা ব্লক করে দিচ্ছে। ব্যাপারটা এরকম যে আপনি যখন জিমিনিতে তথ্য পাচ্ছেন না, তো যাবেন চ্যাট জিপিটিতে। ডেমোগ্রাফ কথাটা কি আমি এটুকু ক্লিয়ার করি, তাহলে আমি আপনাদের বোঝাচ্ছি। তো ডেমোগ্রাফিটির পদ্ধতি যে আপনি ফেসবুকে বুস্টিং করার সময় আপনি কোন মানুষের কাছে এটা, তারা কেমন ধরনের হতে পারে, বয়স কেমন হতে পারে, টার্গেট কাকে করবেন, এটা তো আপনার মাথার ভেতর আইডিয়া নাই। কিন্তু ডেমোগ্রাফ রিসার্চ করে রিসার্চের মাধ্যমে, এবং যখন রিসার্চ করে আপনি আইডিয়া পাবেন, ফর এক্সাম্পল হিসাবে আমি এই কথাটাই আমি জাস্ট চ্যাট জিপিটি যাই। চ্যাট জিপিটিও একটা হচ্ছে সফটওয়্যার, যেটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। এটা প্লে স্টোরে যদি চ্যাট জিপিটি লিখে সার্চ দেন তাহলে হয়ে যাবে। এই যে এই লেখাটাই জাস্ট আমি কপি করে দিলাম, কপি করছি বললাম, এখানে শুধুমাত্র এখানে এই যে 1 মিনিটের স্ক্রিপ্ট এবং ফের এইটুকু না লিখে আমি শুধু যে ডেমোগ্রাফ ফেসবুকে প্রমোশন করতে চাচ্ছি, এই যে এই লাইনটা যে আমি লিখেছিলাম, এই লাইনটা আমরা কপি করলাম এবং চ্যাট জিপিটিকে বলবো ডেমোগ্রাফ রেডি করে দাও। দেখুন এখন আমি যদি এখানে এটা লিখে দিয়েছি, আচ্ছা এখানে ও সুন্দর করে পোস্ট কন্টেন্ট, দেখেন একটু খেয়াল করে যে পোস্ট কন্টেন্ট ও লিখে দিয়েছে, এখানে ইমোজি সহ দিয়েছে। দারুণ না বিষয়টা? আমি চাচ্ছি যে ফেস বুস্ট করার জন্য অ্যাড ডেমোগ্রাফ রেডি করে দাও। দেখি আরেকটু কম, এই যে দেখেন
অ্যাড ক্যাম্পেইনের জন্য সে বলছে ক্রিয়েট অ্যাড সেটআপের ক্যাম্পেইনের নাম দিতে বলছে, অডিয়েন্স লোকেশন দেখেন এখানে দিয়েছে খুব সুন্দর করে, অডিয়েন্স ডেমোগ্রাফিক এখানে বাংলাদেশ দিতে হবে যেহেতু টার্গেট করতে, 18 থেকে 45 বছর পোশাকের প্রাথমিক ক্রেতা হিসাবে এই এজ গ্রুপকে টার্গেট করা যেতে পারে। তারপরে জেন্ডার, নারী বলেছে যে পুরুষের কাছে যাওয়ার দরকার নাই। কি বলেছে তারপরে বলেছে যে হচ্ছে যে যেহেতু 3 পিস প্রধানত নারীরা পরিধান করেন, ডিটেল টার্গেটিং, ইন্টারেস্ট ক্লোদিং, শপিং, ওমেন ক্লোদিং, অনলাইন শপিং, অনলাইন বায়ার্স, এঙ্গেজ শপার্স। একবার ভেবে দেখুন আপনারা যারা একটু অ্যাডভান্স আছেন, বুস্টিং করেছেন, তারা এগুলোর খনি না হিরাস খনির মতো মনে হবে আপনার। তো চিন্তা করতে হয় যে আপনি ডেমোগ্রাফ কি করবেন, কাকে কিভাবে এটা অ্যাড ক্যাম্পেইন রেডি করবেন, এত চিটপটের পরামর্শ নিতে হয়, তারপরেও অ্যাড ভালো করে চলে না, বুস্টিং করলে রেজাল্ট হয় না। কিন্তু এইগুলো একবার ভালো করে দেখেন, এই ডেভেলপ করার জন্য কোনো এক্সপার্টের কাছে শুধুমাত্র সফটওয়্যার কীভাবে ব্যবহার করতে হয় সেটা আপনার মাথা আপনার নষ্ট হয়ে যাবে যে আসলে আপনি সঠিকভাবে কমান্ড দিতেই হচ্ছে একটা ফ্যাক্ট। এখানে অ্যাড ক্রিয়েশনের ভিতরে দিয়েছে, হেডলাইন দিয়েছে, ডিসক্রিপশন দিয়েছে এবং কল টু অ্যাকশন, শপ নাও লার্ন মোর, মানে ল্যান্ডিং পেজে নিয়ে যাবে, অ্যাড পর্যালোচনা এবং প্রকাশ। এখানে কিন্তু খুব সুন্দরভাবে সেগুলোকে গুছিয়ে প্রেজেন্ট। কিছুক্ষণ আগে জিমিনিতে ট্রাই করেছিলাম, জিমিনি কিছু রেডি করা স্ক্রিপ্ট দিয়েছে, চ্যাট জিপিটি আরও এক ধাপ এগিয়ে আমাদের একদম সুন্দর করে, একদম আমরা ইমোজি ব্যবহার করি না অনেক সময়, আমার পোস্ট দেখে আমাদের যারা গ্রুপে আসেন যে ভাইয়া আপনি কত সুন্দর করে লিখেন, কোনো লেখাগুলো বোল্ড হয়, সুন্দর করে সাজানো থাকে, দেখতেই মনে হয় এবং মনে হয় যে সবগুলো একদমই পড়ে ফেলি, কিন্তু অনেকের লেখা আছে সেটা পড়তে ইচ্ছা করে না। হ্যাঁ, অনেক হিজিপিজি মনে হয়, একটু লম্বা যদি হয় তাহলে 2-3 লাইন পড়ে অনেকেই জাস্ট স্কিপ করে যায়। তো পড়ার জন্য আপনাকে সুন্দর করে লেখাটাও জরুরি, ভাষাগত ব্যাপারগুলো যেমন আছে এটাকে সাজানোর ব্যাপারটাও আছে, তাই সাজানোর ব্যাপারটাও কিন্তু এখানে করে দিয়েছে। তার মানে দুটো সফটওয়্যারের নাম বললাম, একটা হচ্ছে চ্যাট জিপিটি আর একটা হচ্ছে জিমিনি। এই দুটো সফটওয়্যারই আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন এবং এগুলো সফটওয়্যারে প্রচুর পরিমাণে কাজ রয়েছে। আপনাকে শুধু জানতে হবে যে একে আমি কমান্ড দিব, কি কমান্ডের মাধ্যমে আমি একে কাজ করাবো এবং কিভাবে করাবো, এই জিনিসটা শুধু আপনাকে শিখতে হবে। তাহলে দেখবেন এগুলো আপনার একদম একটা সুপিরিয়র লেভেলে নিয়ে যেতে আপনাকে খুবই হেল্প করবে এবং আপনার বাস্তবিক দৈনন্দিন জীবনে খুবই কাজে দেবে। তবে একটা পরিসংখ্যান থেকে দেখা গিয়েছে আমাদের বাংলাদেশে যারা চ্যাট জিপিটি কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে, যারা বিশেষ করে বিগিনার লেভেলে, তারা কাজে লাগাতে পারে না, কারণ শুধুমাত্র কি কমান্ড দিবে এটা সে জানে না। এই যে আমি কিছুক্ষণ আগে ডেমোগ্রাফের কথা বললাম, এই ডেমোগ্রাফ একটা শব্দের কারণে কিন্তু ফেসবুক যে অ্যাড ম্যানেজারের ভেতরে কি দেওয়া লাগে সেটা কিন্তু ওই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সে কিন্তু বুঝে গেল। তো আমি যদি ভালো করে ডেমোগ্রাফ কথাটা না লিখতে পারতাম তাহলে কি সে আইডিয়াগুলো দিত না। তো সেজন্য এটাকে আমরা বলি প্রম্পট ইঞ্জিনিয়ারিং আপনাকে শিখতে হবে। মাথায় রাখবেন কি প্রম্পট ইঞ্জিনিয়ারিং। তো একদম শেষের দিকে আমি বিষয়গুলো বোঝাতে পারছি কিনা আমি জানি না। কিছুক্ষণের মধ্যে আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে এবং প্রশ্নোত্তর পর্বে কিন্তু আমরা আপনাদের প্রশ্নগুলো আমরা নিব এবং যারা অলরেডি প্রশ্ন করেছেন সেগুলোর কমেন্টেরও রিপ্লাই করব। তবে এগুলো যেগুলো আমি দেখালাম, কয়েকটা টুলসের কথা বললাম, সেগুলোর নিজ দায়িত্বে শিখে নেবেন, শেখার চেষ্টা করবেন। এখন সব কিছুতে যদি আপনি নাক ছিটকান যে টাকা দিয়ে করবো না, ওই করবো না, ডোববা, আমার কাছে তো টাকা নাই, এরকম যদি চিন্তা করতেই থাকেন, এখন থেকে যদি আপনি চিন্তা করেন কয়েক বছর চলে যাই, এটার মানে কোথাও কোনো কুল কিনারা পাইতেছেন না। আপনার পরে অনেকে শুরু করছে, স্মার্ট ওয়েতে চিন্তা করছে এবং স্মার্ট মানুষের সাথে বসছে উঠছে, তারা কিন্তু স্মার্টলি সামনের দিকে, যেমনটি এই যে আমাদের স্মার্ট উদ্যোক্তা ফোরামের সদস্যরা যেরকম করে আগাচ্ছে, আপনাকে যদি আগাইতে হয় তাহলে অবশ্যই স্মার্ট মানুষের কাছে যান, এটা নিয়ে সামনের দিকে আগান। তো